আজকে আমি যাচ্ছি আমার ননদের বাসায় বেড়াতে। তো আপনাদের সাথে শেয়ার করব ননদের এলাকাটা কীরকম, গ্রামের সিনারিগুলো, গ্রামের প্রকৃতিটা। তো চলুন আমার সাথে দেখতে দেখতে ভিডিওটিতে সাথে থাকুন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, কারণ আমার ননদের বাড়িতে যেতে হলে বাসে যেতে হবে। বাস পেয়ে গেলাম। এরপর আমি বাসের ভিতরে উঠে বসলাম জানলার পাশ দিয়ে। আর অনেক দিন যাবৎ বাড়িতে যাওয়া হয় না, সে কারণে আমার রাস্তার সম্পর্কে জানা খুব কম ছিল। এরপর দেখি রাস্তাঘাট কেটে অনেক নির্মাণ কাজ চলতেছে, আর রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল। আর এই ভিউটা, নদীর পাড়টা অনেক সুন্দর ছিল। এরপর আমি আস্তে আস্তে যেতে যেতে আমার ননদের বাড়ির বাজারে চলে এসেছি। ওখান থেকে আমি একটি অটো রিকশা করে এখন চলে যাব ননদের বাসায়। তো রিকশা করে যেতে যেতে আপনাদের সাথে আমি ওই গ্রামের কিছু দৃশ্য তুলে ধরব। এখন আমি এই রিকশা দিয়ে যেতে যেতে বাজার থেকে অনেকখানি দূরে একটু, তো তারপরও রিকশা দিয়ে যেতে হয়। এখানে অন্য কোনো সিএনজি গাড়ি খুব কম পাওয়া যায়, তাই রিকশা দিয়ে ওদের বাড়িতে যেতে হয়। তো এই রাস্তাটা আসলে রিকশা দিয়ে গেলে কোনো সমস্যা নাই, কারণ এই রাস্তাটা অনেক সুন্দর, কোনো ভাঙাচোরা রাস্তা না। রিকশা দিয়ে গেলেও আরাম পাওয়া যায়, তাই আমি রিকশাটি উঠে গেলাম। এরপর দেখুন এই এলাকায় অনেক বাগান, যেখানে শুধু লটকন, জলপাই, কামরাঙ্গা, সব রকম কাঁঠাল, সব রকমের ফল ফলাদি এই এলাকায়। আর এই এলাকাটা মূলত লাল মাটির এলাকা। আর এদিকে অনেক সুন্দর সুন্দর মাটির ঘর, এলাকায় অনেক মাটির ঘর। আগের দিনে প্রায় সবাই মাটির ঘর ছিল, এখন মনে হয় একটু একটু করে সবাই পাকা ঘর বানাচ্ছে। এরপরও কিছু কিছু বাড়িতে মাটির ঘর রয়ে গেছে। এদিকে দেখতে দেখতে বাড়ির কাছাকাছি চলে এলাম। এখানে মনে হয় ছোট্ট একটা মিনি কফি হাউস দিয়েছিল। তো সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। এরপর আমি দেখতে দেখতে চলে আসলাম ননদের বাড়ির কাছে। এখন আমি ননদের বাড়ির কাছে মোড়ে নেমে যাব এই রিকশা থেকে। নামার পর এখান থেকে আমি কিছুটা হেঁটে আমার ননদের বাড়িতে যেতে হবে। তো চলে এলাম ননদের বাড়ির মোড়ে। এখানে নেমে তারপর আমাকে হেঁটে যেতে হবে। আর দেখুন এই এলাকায় অনেক গাছ আর কাঠ। এলাকায় আসলে কাঠের ফার্নিচার, কাঠের জিনিস অনেক কমে পাওয়া যায় শুনেছি। এরপর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমার ননদের বাড়িতে। দেখুন এদিকে লটকনের বাগান, তারপর কাঠের বিশাল সমাহার, আর মাটির ঘর, সব কিছু মিলে অনেক সুন্দর পরিবেশটা। তো চলে এলাম আমি বাড়ির কাছাকাছি। এই দেখুন এটা হচ্ছে একটা লটকনের বাগান, আর এ পাশেও ছিল আমার ননদের লটকনের বাগান। এরপর আমি চলে এসেছি আমার ননদের বাড়ির কাছে। এখন আমি ননদের বাড়িতে প্রবেশ করতেছি। এই হলো আমার ননদের বাড়ি। আর আমার ননদের বাড়িতে তেমন কোনো লোক নেই, সে একাই থাকে। তার হাজব্যান্ড, ছেলে মেয়ে কেউ বাড়িতে থাকে না। গিয়ে দেখি আমার ননদ আমার জন্য রান্না করতেছে। তো রান্না কী করতেছে এই দেখুন, আমি যাব বলে পিঠা বানাচ্ছে। এরপর আমি হাত মুখ ধুয়ে ননদ আমাকে গরম গরম পিঠে দিল। আর ননদের বাড়িতে দেখুন শুধু লাকড়ি আর লাকড়ি, আর এত লাকড়ি জমানো আছে যেগুলো দেখলে অনেক সুন্দর লাগে। এরপর আমি চলে এলাম, আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, বাসার উদ্দেশ্যে। এই হলো আজকে আমার ননদের বাড়ির গ্রামের ভিডিও।